ধানের বাজার দর, যার প্রভাব পড়ছে চালের বাজারেও। 2 সপ্তাহ ব্যবধানে চালের বস্তায় দাম বেড়েছে অন্তত 200 টাকা। এ নিয়ে আরও জানাতে আশুগঞ্জ মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। সঞ্জয়, যেটা জানছিলাম যে আশুগঞ্জে আসলে মোকামে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, তো এই দাম বৃদ্ধির পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক আশুগঞ্জের এই মোকামটি কিন্তু দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম। মূলত এখানে প্রতিদিন ৬ থেকে ৭ কোটি টাকার মতো ধান কেনাবেচা হয়। তবে এখন যে সমস্যাটি যেটি হচ্ছে যে আসলে গত ১ থেকে ১.৫ মাস ধরে কিন্তু এখানে মূলত এই যে ধানের যে দর সেটি কিন্তু বৃদ্ধি বা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি, তারা যেটি বলছেন যে আসলে এখন যেহেতু বুড়ো মৌসুমটি শেষ হয়ে গিয়েছে, যার ফলে আসলে এখন কৃষকের গুলায় ধানের সংখ্যা ধানের পরিমাণ কিন্তু কমছে। মূলত এইজন্যই আসলে এখন মোকামে ধান কম আসছে, যার ফলে এই সংকটের কারণ দেখিয়ে আসলে কিন্তু এখানে ধানের দাম বৃদ্ধি পাচ্ছে। আ অনেক আমি যদি আপনাকে কিছু ধানের দর সম্পর্কে আপনাকে বলি। আজকে এই মোকামে আমরা যেটি দেখতে পেয়েছি, এখানে প্রতিমণ ২৮ ধান বিক্রি হচ্ছে ১৫৫০ টাকা, এবং বিয়ার যে ২৯ ধান সেটি বিক্রি হচ্ছে প্রতিমণ ১৪৫০ টাকা। এছাড়া মোটা ধান বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২১০ টাকা। অর্থাৎ সব জাতের ধানে কিন্তু প্রায় ১০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে বলে আমাদের এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা জেনেছেন। অনেক এই ধানের সঙ্গে কিন্তু আসলে চালের সম্পর্ক, এবং যেহেতু এই মোকাম থেকে ধান কিনেই ব্রাহ্মণবাড়িয়ার যে ২৫০ চালকল আছে সেই চালকলগুলোতে ধান তৈরি করা হয় এবং চাল বাজারজাত করা হয়। এবং আসলে এই ধানের দর বাড়ার ফলে এখন চালের দরও কিন্তু বাড়ছে। আজকে এই মোকাম থেকে বিয়ার ২৮ চাল প্রতি বস্তা যেটি ৫০ কেজির সেটি বাজারজাত করা হচ্ছে ৩,০০০ টাকা দর, যেটি আসলে গত ২ সপ্তাহ আগে ছিল ২৮০০ থেকে ২৯০০ টাকা, অর্থাৎ ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া যে বিয়ার যেই ২৯ যে চাল আছে সেটি এখান থেকে বিক্রি হচ্ছে ২৮০০ বা ২৯০০ টাকার দরে, এবং যেটি আসলে গত ২ সপ্তাহ আগে ছিল ২৫০০ থেকে ২৬০০ টাকা, অর্থাৎ এই চালটিতে প্রায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা তথ্য পেয়েছি। একটু জানিয়ে রাখি, অনেক ব্রাহ্মণবাড়িয়ার যে ২৫০ চালকল আছে এই চালকলগুলো কিন্তু এই আশুগঞ্জ মোকাম থেকেই আসলে ধান কিনে তারা আসলে চাল তৈরি করে থাকেন, এবং এই আশুগঞ্জ থেকে প্রতিদিন অন্তত প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার চাল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে বিভিন্ন জেলাতে আসলে বাজারজাত করা হয়। একটু জানিয়ে রেখে আমরা কথা বলেছিলাম আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি জানিয়েছেন যে মূলত আসলে ধানের দরটি যেহেতু বেড়ে গিয়েছে, মূলত এই জন্যই কিন্তু আসলে তারা এই যে চালের দরটি বেড়েছে। তবে আসলে এই ধানের সংকটটি কাটার জন্য কিন্তু আগামী আমন মৌসুম যেটি আসছে, অর্থাৎ নভেম্বর নাগাদ আসলে এই আমন মৌসুমের ধান এই হাটে উঠতে শুরু করবে, তখন আসলে ধানের যোগান বাড়বে এবং তখন ধানের দাম কমবে। সেক্ষেত্রে আসলে চালের দরে কিন্তু কমবে বলে আমাদেরকে জানিয়েছেন এই চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ। তো অনেক আসলে সেই পর্যন্ত আসলে অপেক্ষা করার কথাই কিন্তু এই চালকল মালিক এবং যারা আসলে ধানের ব্যাপারে আছেন তারা কিন্তু বলছেন যে আসলে নতুন ধান আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু আসলে এই যে ধানের যে ঊর্ধ্বগতি এবং চালের যে দরটি বৃদ্ধি সেটি কিন্তু আর আসলে কমার কোনো সম্ভাবনা আসলে তারা দেখছেন না। তো অনেক আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থেকে এখানকার সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে বেড়েছে ধানের দাম, সে বিষয়ে জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়। এখন জনপদে নিচ্ছে আরো